এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটু উত্তপ্ত দিনের শুরুয়াতে। প্রচণ্ড গরম বাইরে, জাস্ট মুখ টুক ধুয়ে এলাম, ঘর ঠর সব ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে সোজা চলে গেছিলাম ছাদে। আমার যে মালবেরি গাছ হয়েছে সেটাতে ফল ধরেছে, সেটা দেখানোর জন্য। এই যে, কিন্তু ফলটা দেখে আমি খুশি হলাম না। ফলগুলোর দানাগুলো খুবই ছোট ছোট, এটা লম্বাটে লম্বাটে হয়। তো দেখি এরপরে যদি ওটার একটা লম্বাটে গাছ পাই অবশ্যই নিয়ে আসবো, অবশ্যই বুনবো। আর না হয়তো এক দিদি আছে, তার বাড়িতে যেতে পারলে তার বাড়ি থেকে ডাল নিয়ে আসতে পারি। তো বসে গেছে আমার চা, বসিয়ে দিয়েছি। চা হলে চা খাবো। আর কালকে রাতে এত টায়ার্ড ছিলাম, ওই যে বাসন জড়ো রয়েছে, চা হতে হতে বাসনগুলো মেজে নেবে। জিয়া আর বুবু এখনও ঘুমোচ্ছে, ওদের আজকে ছুটি। যদিও জিয়ার পরীক্ষা চলছে, উঠে গেছে, বাথরুমে গেছে, ফ্রেশন আপ হয়ে পড়তে বসবে। ফলগুলো এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা টোটাল পাকা, এটা খুব মিষ্টি, চিনির মতো। আর যেগুলো একটু এরকম, এটা টক। এই হলো ডিফারেন্স। তবে এটা একটা এত আমার আঙুলের সমান লম্বাটে মোটা হয়, আর একটা হয় আধাটা। তো আধাটাই আমি চেয়েছিলাম সেখানে, সেটাও এটা নেই সাইজ, এটা এত ছোট ছোট। তো ফলের সাইজ দেখে আমি স্যাটিসফাই হলাম না। দেখি পরবর্তীতে যদি, ফলটা ভীষণ টেস্টি হয় খেতে, ভীষণ। অন্যান্য ফল তো আমরা খাই, আমি একটু টক মিষ্টি ফল পছন্দ করি, টক টক এরকম টাইপ। তা আমার কাছে খুব ভালো লেগেছে মালবেরিটা খেয়ে। আপনারা যেখানেই গাছ পাবেন লং দানাটা দেখে নেবেন ফল ধরা অবস্থায়, তাহলে ধরা পড়বে। আমি এটা ছোট্ট ফল দেখেছিলাম, বাট আমি ভাবিনি এত ছোট হবে। কী আর করা যাবে, কপালে আছে, দেখা যাক। যদি বড় দানার ওটা জোগাড় করতে পারি, কখনো একটা কিনতে পারি, তাহলে ওটাও বুনে দেবো। ওটাই আমার বড়টা হলে ভালো। বেশ এত লম্বা লম্বা হয় জানেন, কালকেই একটা ভিডিওতে দেখলাম। আর আমি যেটা থেকে খেয়েছিলাম সেটা ঠিক এই সাইজটা, এই সাইজটা। তো চলুন এখন ফটাফট বাসি কাজগুলো সেরে নিই, তারপরে চা নিয়ে বসি শান্তি মতন। আমার এটা হচ্ছে মালবেরি গাছটা, বেশ এত বড় হয়েছে, কিন্তু একটা দুঃখ রয়ে গেল, গাছের ফলটাতে আমি স্যাটিসফাই না। এটা যেমন লং লং একটু গ্রেন হয়, মানে ফলটা একটু লম্বাটে হয়, এটা কিন্তু তা হচ্ছে না, এটা ছোট্ট ছোট্ট হচ্ছে। তা আজকে মোটামুটি অনেকগুলোই ফল ধরেছে, আর সেটা পাকার মতো খাওয়ার মতো হয়েছে, তাই এদের হারভেস্ট করতে এলাম। হ্যাঁ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই যে, এই দেখুন, এগুলো ডালের নিচে নিচে হয়ে থাকে, এই দেখুন, এই যে, এই যে, এই যে ফল ধরে রয়েছে। যেটা জামজাম কালার হয়ে গেছে এটা কিন্তু কাটবো এটা এখন। এগুলো একদম মিষ্টি, আর এগুলো টক। এই তো স্নান টান সব সেরে, পুজো টুজো সেরে এই এসে বসলাম। আজকে প্রচণ্ড গরম, আর ভাল লাগছে না গরমে, মনে হলো স্নানটা করে ফ্রেশ হতে পারলাম। এখন টিভি দেখছি, জিয়া গেছে স্নানে, প্রায় 1 ঘন্টা হতে চললো। স্নান করে বেরো, খেতে বসে যাব। আর না হয়তো দেরি করলে আমি আর বুবু, এদিকে তো বুবুও স্নান করেনি, জিয়া বেরোবে তারপরে স্নান করবে। কী সমস্যা, একটা দিন ছুটি থাকলে যে একসাথে খাবো তার উপায় নেই, কত সময় লাগাচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট আজকে জিয়াই বানিয়েছে, ম্যাগি বানিয়েছিল খুব সুন্দর করে, সেমি গ্রেভি দিয়ে, অনেক কিছু ভেজিস দিয়ে, মাশরুম টাশরুম দিয়ে বানিয়েছে, খুব ভালো হয়েছে সকালবেলা। তাই মেয়ের হাতের তৈরি আজকে ব্রেকফাস্ট করলাম, তো ওটা খেয়েছি। এখন লাঞ্চ করবো। লাঞ্চ আজকে খুব বেশি কিছু করিনি, ডাল করলাম, সয়াবিন আলু তরকারি করলাম, তারপর চিকেন অল্প রয়েছিল, ওটাকে একটু অন্যভাবে একটু করে নিলাম, আর অল্প চিংড়ি ছিল, ওটা থেকে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করেছি, আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছে, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ব্যাস এই রান্নাবান্না। আর একটু পরে জিয়া বেরোলে বুবু স্নান করে এসে আমরা খাওয়া দাওয়া করবো, তাই না? এভরিওয়ান, চা ঠা সব খেয়ে, জিয়া একটু দাঁড়া, চা ঠা সব খেয়ে ও আমরা বেরিয়ে পড়লাম। একটু পুপুর সাথে দেখা করতে যাব, কালকে ওকে বলেছিলাম যাবো, আজকে সারাদিন আর সময় পেলাম না, কারণ আজকে বুবু খুব লেজি লেজি চলছিল, আজকে ওর কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। যাই হোক, জিয়ার দুটো পড়া ছিল, ওগুলো সব কমপ্লিট করে তারপরে এই যে এখন বেরোচ্ছি। সন্ধ্যেবেলা একটু বানালাম সেওর পায়েস, একটু নিলাম। পুপুকে তো দেওয়া যাবে না, কারণ সদ্য পেট খারাপ থেকে উঠলো। হ্যাঁ, তো
ওই কারণে একটু বাবার জন্য নিয়েছি, দিয়ে যাব, গিয়ে বুনুর বাড়ি যাবো, একটু দেখা করে আসি। বেরোলাম আর বড় বড় বৃষ্টির ফোঁটা শুরু হলো, মনে হয় স্টপও হয়ে গেল, হবে কিনা জানি না। তো চলুন একটু বেরিয়ে আসি, দেখা করে আসি। এই যে সামনে নাজিয়া বেরিয়ে গেছে, সাজিয়ে কি সুন্দর, এদিকে পড়ছে বৃষ্টি। খারাপ লাগে যখন কোনো অনুষ্ঠানের সামনে এরকম বৃষ্টি শুরু হয়, খারাপ লাগে। সবার একটা আনন্দের অনুষ্ঠান, বৃষ্টিটা এখন নেমে গেল। দেখুন আমরা চলে এসেছি এখন পুপুর বাড়ি, ওই যে পুপুর মিনি হাউস, কি সুন্দর। এই দেখুন, আমি তো ঢুকে যাবো। ওই দেখুন ছোট্ট সাজানো ঘর, আমাদের ছোট্ট পুপুর, ওই যে বিছানা ঘর সব কি সুন্দর সাজানো। আমাদের পুপুর মিনি হাউস, ডল হাউস, আর সাথে পুপুর শুয়ে থাকে, এই যে সেই ঘর, কি সুন্দর। ও মা, বিউটিফুল হোম, ওয়াও। এই যে, আর পুপু কি করছে এখন দেখবেন, দেখাচ্ছি। পুপু কি করছে, পুপু আর জিয়া কি নিয়ে বসেছে মাম্মা? ক্রাফট। ওয়াও, হেয়ার ব্যান্ড দিয়ে, রাবার ব্যান্ড দিয়ে, তাই? 100 বছর, ও মাই গড। দেখুন এটা, এই যে একটা নিয়ে এসছে পুপুর পাপা, হ্যাঁ এইটাকে এখন এগুলো বানাবে কি। আর আমার বোন কত ধরনের ক্রাফট বানিয়েছে, এই দেখেন, এই যে বটলগুলোকে এইভাবে, বাহ, এই যে এই ডিজাইন করে জুট দিয়ে, এই যে এইভাবে ডেকোরেট করে এটাকে মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছে। স্পেসটা বেশ সুন্দর কাজে লাগিয়ে দিচ্ছে না, দারুণ। আচ্ছা, এই আর একটা ফুলের গাছের ডালেও করেছে এটা, এই যে, বাহ, দারুণ। এটা কিন্তু আমি ভাবছি তুই অনলাইনে নিয়ে আসছিস, আমি ঢুকতে ঢুকতে বাহ। আর এই যে এই, আর এই, এটা রেডিমেড বাদ দিয়ে এগুলো সব আমার বোনের হাতের বানানো। দেখুন এই জিনিসটা দারুণ দারুণ, এটা আমি ভাবছি অনলাইনে আনানো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এগুলো সব ক্রিয়েটিভ আর্ট হচ্ছে আমার বোনের হাতের তৈরি, দারুণ দারুণ, দারুণ হচ্ছে, দারুণ।